ওম শান্তি। আজ ৯ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সর্বধর্মের আদি পিতা হল প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশন বা পেশা তোমরা বাচ্চারাই জানো। আজকের মুরলি থেকে প্রশ্ন: কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি কি আছে? উত্তর: এই জন্মের কোনো কাজই বাবার কাছ থেকে লুকিও না। শ্রীমত অনুসারে কর্ম করো তো সব কর্মই শ্রেষ্ঠ হবে। সমস্তটাই কর্মের উপর হয়। যদি কোনো পাপ কর্ম করে লুকিয়ে রাখো তাহলে ১০০ গুণ শাস্তি পাবে। পাপ বৃদ্ধি হতে থাকবে, বাবার সাথে যোগ নষ্ট হয়ে যাবে। এরকম লুকিয়ে রাখা বাচ্চাদের সর্বনাশ হয়ে যাবে। এই জন্য সত্য বাবার সাথে সবসময় সত্যতা বজায় রাখো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এটা তো বুঝতে পারে যে এই পুরনো দুনিয়ায় আমরা খুব অল্প দিনের মুসাফির। দুনিয়ার মানুষরা তো ভাবে যে ৪০,০০০ বছর আরও এখনো থাকবো। তোমরা বাচ্চাদের তো নিশ্চয় আছে যে এত সময় নেই, এই কথাটা ভুলো না। এখানে বসে আছো তো তোমরা বাচ্চারা মনে মনে খুব খুশিতে থাকো। এই চোখ দিয়ে যা কিছু দেখছো এটা তো বিনাশ হবেই। আত্মা তো অবিনাশী, এটাও বুদ্ধিতে আছে। আমরা আত্মারাই পুরো ৮৪ জন্ম নিয়েছি। এখন বাবা এসেছে নিয়ে যাওয়ার জন্য। পুরানো দুনিয়া যখন শেষ হয়ে যায় তখন বাবা আসে নতুন দুনিয়া তৈরি করতে। নতুন থেকে পুরানো, আবার পুরনো থেকে নতুন, এই চক্রের তো তোমার বুদ্ধিতে জ্ঞান আছে। অনেকবার আমরা এই চক্র ঘুরেছি। এখন এই চক্র শেষ হচ্ছে। নতুন দুনিয়ায় আমরা অল্প দেবতারা থাকব, মানুষরা থাকবে না। এখন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি, এটা তো পাক্কা নিশ্চয় আছে না? বাকি সমস্তটাই কর্মের উপর নির্ভর করে। মানুষ উল্টো কাজ করলে মনে মনে অবশ্যই কষ্ট পায়। তাই বাবা জিজ্ঞাসা করে, এই জন্মে এমন তো কোনো কাজ করনি। এটা হলোই ছিছি রাবণ রাজ্য। এটা তোমরাই শুধু বোঝো। দুনিয়া তো বোঝেই না যে রাবণ কোন জিনিসের নাম। বাবুজি বলতো যে রাম রাজ্য চাই, কিন্তু অর্থ বুঝতো না। এখন বেহাদের বাবা এসে বোঝায় যে রামরাজ্য কীরকম হয়। তোমরা এখন ভক্তি করো না, এখন বাবার হাত পেয়েছো। বাবার সাহায্য ছাড়া তোমরা বিষয় বৈতরণী নদীতে এদিক ওদিক ভাসতে থাকতে। অর্ধেক সময় ভক্তি করেছো, জ্ঞান পাওয়ার পর তুমি নতুন দুনিয়া সত্যযুগে চলে যাও। এখন বাচ্চাদের এটা নিশ্চয় আছে। আমরা বাবাকে মনে করতে করতে পবিত্র হয়ে যাব, তারপর পবিত্র রাজ্যে আসব। এই জ্ঞানও এখন পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা পাও। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন তোমরা কাঁটা থেকে ফুল তৈরি হও, কে বানায়? বাবা। বাবাকে জেনেছ? আত্মাদের বাবা। লৌকিক বাবাকে বেহাদের বাবা বলা যায় না। পরলৌকিক বাবাই সমস্ত আত্মাদের বাবা। ব্রহ্মারও অকুপেশন চাই। তোমরা বাচ্চারা সবাই জানো যে বিষ্ণুরও অকুপেশন আছে। স্বর্গের মালিক, তাই না? মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতান, এটাও সঙ্গমেই আসে। বাবা বোঝায় যে পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার, আর এটা হলো সঙ্গম দুনিয়া। এই সময় ডাকে যে, হে পতিত পাবন এসো। পাবন দুনিয়া হলো নতুন দুনিয়া আর পতিত দুনিয়া হলো পুরানো দুনিয়া। এটাও জানে যে বেহাদের বাবারও পার্ট আছে। ক্রিয়েটার ডাইরেক্টর তো বাবাই, তাই না? সবাই মানে। তাহলে অবশ্যই তার কোনো অ্যাক্টিভিটি আছে। ওনাকে লোক বলা যাবে না, কারণ ওনার তো শরীরই নেই। বাকি সবাইকে তো মানুষ বা দেবতা বলবো, কিন্তু শিব বাবাকে মানুষ বা দেবতা কিছুই বলা যাবে না, কারণ ওনার শরীর নেই। এটা তো টেম্পোরারি নিয়েছে। নিজেই বলে যে মিষ্টি বাচ্চাদের আমি এই শরীর অর্থাৎ দাদার শরীর ছাড়া কিভাবে রাজযোগ শেখাবো। মানুষরা আমাকে
সব কিছুর মধ্যে বলে দিয়েছে, কিন্তু এখন তোমরা বাচ্চারা জানো যে আমি কিভাবে আসি। তোমরা এখন রাজযোগ শিখছো। কোনো মানুষ তো শেখাতে পারে না এটা। দেবতারা সত্যযুগের রাজা কিভাবে হয়েছে? নিশ্চয়ই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখেছিল। তো এটা ভেবে তোমাদের ভীষণ খুশি হওয়া উচিত। আমরা এখন 84 চক্র পুরো করেছি। বাবা কল্প কল্প আসে আর নিজেই বলে যে এটা দাদার শেষ জন্ম। 84 চক্র পুরো করে। শিব বাবার তো 84 চক্র পূরণ করতে হয় না, তাই না? তোমরা এটা পুরুষার্থ অনুসারে বুঝতে পারো। মায়া খুব কড়া, কাউকেই ছাড়ে না। এটা বাবা খুব ভালো করে জানে। এটা ভেবো না যে বাবা অন্তর্যামী, না, এটা সবার অ্যাক্টিভিটি দেখে বোঝা যায়। খবর আসে যে মায়া একদম কাঁচা পেটে পুড়ে নিয়েছে। এমন অনেক কথাই তোমরা বাচ্চারা জানো না, কিন্তু বাবা সব কিছুই জানে। বাচ্চারা ভাবে যে বাবা অন্তর্যামী, কিন্তু বাবা বলে আমি অন্তর্যামী নই। সবার চলন দেখেই বোঝা যায়। অনেকেই ছি ছি ভাবে চলে। বাবা বাচ্চাদের খবরদার করে যে মায়া থেকে নিজেকে সামলাও। মায়া এমন যে কোনো না কোনো রূপে একদম শেষ করে দেয়। বাবা যদিও বোঝায়, কিন্তু বুদ্ধিতে এটা থাকে না। এই জন্য বাচ্চাদের খুব খবরদার থাকতে হবে। কাম মহাশত্রু, বুঝতেই পারে না যে আমরা বিকারে যাচ্ছি, এমনও হয়। তাই বাবা বলে কোনো ভুল যদি হয়ে যায় তাহলে পরিষ্কার বলে দাও, লুকিও না, না হলে 100 গুণ পাপ হয়ে যাবে, যেটা ভিতরে ভিতরে খেতে থাকবে, একদম পড়ে যাবে। সত্য বাবার সাথে একদম সত্যভাবে থাকা উচিত, না হলে ভীষণ ভীষণ ক্ষতি। মায়া এই সময় তো ভীষণ কড়া। এটা রাবণের দুনিয়া। মায়া এই সময় তো ভীষণ কড়া। এটা রাবণের দুনিয়া। আমরা এই পুরনো দুনিয়াকে মনেই কেন করব? আমরা তো নতুন দুনিয়াকে মনে করব, যেখানে আমরা যাব। বাবা নতুন বাড়ি বানাচ্ছে। বাচ্চারা বোঝে যে আমাদের জন্য নতুন বাড়ি হচ্ছে, খুশি থাকে। এটা তো বেহাদের কথা। আমাদের জন্য নতুন দুনিয়া, স্বর্গ তৈরি হচ্ছে। যত বাবাকে মনে করব তত সুন্দর ফুল হয়ে যাব। বিকারের বশে আমরা কাটা হয়ে গেছিলাম। যদি বাচ্চারা বাবার কাছে না আসে তাহলে বুঝতে হবে যে মায়া বাচ্চাদের খেয়ে নিয়েছে। তোমাদের লড়াই হলোই মায়ার সাথে। দুনিয়াতে এটা কেউ জানে না যে মায়ার সাথে লড়াই কিভাবে হয়। তোমাদের বাবা জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে, এই জন্য তোমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারো। আত্মাদেরই বাবা এই জ্ঞানের নেত্র দেয়। এখনই বাবা বলে যে তোমরা নিজেদের আত্মা ভাবো, বেহাদের বাবাকে মনে করো। ভক্তিতে তোমরা মনে করতেই, তাই না? বলতেও যে আপনি আসবেন তো বলিহার হয়ে যাব। এখন তোমরা বোঝো যে আমরা হলাম আত্মা, সেই রকম বাবাও হলো আত্মা। বাবার হলো অলৌকিক জন্ম। বাচ্চাদের কেমন সুন্দর করে পড়ায়। তোমরা নিজেরাই বলো যে এটা তো আমাদের বাবা, কল্প কল্প এই আমাদের বাবা। আমরাও বাবা বাবা বলি, বাবাও বাচ্চা বাচ্চা বলে। এই টিচার হয়ে আমাদের রাজযোগ শেখায়। আর কেউ রাজযোগ শেখাতে পারে না। বিশ্বের মালিক তোমাদের বানায়। তাই এমন বাবার বাচ্চা হয়ে তোমাদের তো টিচারের শিক্ষা নেওয়া উচিত, খুশিতে থাকা উচিত। যদি ছি ছি হও তাহলে এই খুশি আসবে না। ইনি হলেন বড় থেকে বড় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা। ওনাকে তো কেউ জানেই না। শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে। শিব বাবা বুঝিয়েছে যে ব্রহ্মা বাবা হলো আমার রথ। অনেক জন্মের শেষে আমি এই ব্রহ্মা বাবার আধার নিয়েছি। এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো গীতার এপিসোড। পবিত্রতা মুখ্য কথা। পতিত থেকে পাবন কিভাবে হব এটা দুনিয়ার কেউ জানে না। সাধু সন্তরা কখনো এমন বলতে পারে না যে দেহ সহিত সবাইকে ভোলো। এক বাবাকে ইয়াদ করো।
তো মায়ার পাপ কর্ম সব ভস্ম হয়ে যাবে। বাবা বোঝায় যে ব্রহ্মা কিভাবে তৈরি হয়। ছোটবেলায় গ্রামের ছেলে ছিল, 84 জন্ম নিয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত নতুন থেকে দুনিয়া পুরানো হয়ে যায়। এখন তোমার বুদ্ধিতে এটা আছে, এখন তোমরা বুঝতে পারো, ধারণ করতে পারো, বুদ্ধিমান হও, আগে বুদ্ধিহীন ছিলে। মুখ্য হলো পবিত্রতা। অনেকে লেখে যে মায়া আমাদের ফেলে দিয়েছে, চোখ ক্রিমিনাল হয়ে গেছে। বাবা বলে যে নিজেকে আত্মা ভাবো, ব্যাস। এখন তো ঘরে যেতে হবে, বাবাকে মনে করতে হবে। অল্প সময় শরীর চালানোর জন্য কর্ম করে আমরা চলে যাই। এই পুরানো দুনিয়ায় বিনাশের জন্য লড়াই লাগবে, এটাও তোমরা দেখবে কেমন করে লাগে। আমরা নতুন দুনিয়া স্থাপন করছি শ্রীমতের ওপর। বাবা বলে আমি তোমাদের সেবার জন্য উপস্থিত হই। তোমরা ডিমান্ড করেছিলে যে আমাদের তুমি পতিত থেকে পাবন বানাও, তাই তোমাদের বানাই আমি। তোমাদের রাস্তা বলি, খুব সোজা রাস্তা। কোন রাস্তা? মনমনা ভব। শুধু শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাবার পরে নেক্সট হলো শ্রীকৃষ্ণ। শিব বাবা পরমধামের মালিক আর শ্রীকৃষ্ণ বিশ্বের মালিক। আচ্ছা, আজকের ধারণা, সৎ বাবার সাথে সব সময় সৎ থাকতে হবে, বাবার উপর পুরোপুরো বলিহার হতে হবে। 2. জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে, ভিতর থেকে ভীষণ খুশিতে থাকতে হবে। কোনো কাজ শ্রীমতের বিরুদ্ধে করে খুশি হারিয়ে ফেলো না। আজকের মধুর বরদান, ড্রামার পয়েন্টের অনুভব দ্বারা সব সময় সাক্ষীপনের স্টেজে থাকা বাচ্চারা অটল অডল ভব। ড্রামার পয়েন্টের যারা অনুভব করেছে তারা সব সময় সাক্ষী হয়ে থাকে, তারা একরস অচল অডল স্থিতির অনুভব করে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মারা খারাপের মধ্যে কখনো খারাপ দেখে না, খারাপটাকেও ভালো দেখে, অর্থাৎ নিজের কল্যাণের রাস্তা দেখতে পায়। অকল্যাণের খাতা শেষ হয়। কল্যাণকারী বাবার বাচ্চা, কল্যাণকারী যুগ, এই নলেজ আর অনুভবের অথরিটিতে অচল অডল হও। আজকের স্লোগান, যে সময়কে অমূল্য ভেবে সময়কে সফল করে সে সময়ের ধোঁকা খায় না। ওম শান্তি।